বিভিন্ন সার্ভিস অনলাইনে পাচ্ছে, চশমার পাওয়ার অনলাইনে পাওয়া যায় কিনা। উদ্যোক্তাদের জীবনটা স্বাধীনতা আছে কিন্তু সহজ না, আর উদ্যোক্তার ক্ষেত্রে নিজেই নিজের বস হইতে হয়। একজন চাকরিজীবী এবং একজন উদ্যোক্তার মধ্যে বেসিক কি পার্থক্য? একজন চাকরিজীবীর রুটিনটা আসলে তার প্রতিষ্ঠান বা তার যে বস সিনিয়র তারা ঠিক করে দেয়, আর উদ্যোক্তার ক্ষেত্রে নিজেই নিজের বস হইতে হয়, নিজের রুটিনটা নিজের ঠিক করে নিতে হয়। এটা আমার মনে হয় যে একদম একদম বেসিক যদি পার্থক্য বলা যায়। এই যে প্রতিদিনের সময়টা কিভাবে স্পেন্ড করব, এটা একটা চাকরিজীবী যেমন নিজেরটা নিজে ঠিক করতে পারে না আসলে, তার একটা সময়কে অন্য মানুষের জন্য হায়ার করে দিতে হয়, মানে তাকে হায়ার্ড হইতে হয়। আর একজন উদ্যোক্তা নিজেকে নিজে হায়ার করে, তার নিজের কাজের জন্য আলাদা আলাদা একটা শিডিউল করে এবং সেই অনুযায়ী নিজের সময়টা স্পেন্ড করে। আমি বলবো এটাই প্রধান পার্থক্য। সেক্ষেত্রে যদি বলি যে একজন চাকরিজীবীর চেয়ে একজন উদ্যোক্তাকে প্রায়োরিটির ক্ষেত্রে আগে রাখবো নাকি? আমি তো বলবো উদ্যোক্তাদের জীবনটা স্বাধীনতা আছে কিন্তু সহজ না, সহজ না কিন্তু। কারণ হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এটা নিয়ে কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত এটা যে কি এটা কেউ বুঝে উঠতে না পারতেছে, ততক্ষণ কিন্তু উদ্যোক্তার কোনো মূল্য নাই। মানে সবাই ভাবতেছে পাগল, ও কি করে। হ্যাঁ, বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এরপরে যখন কোনো একটা জায়গায় যাচ্ছে তখন মানুষ বিশ্বাস করতেছে আচ্ছা ও এতদিন তাহলে ভালো কিছুই করার চেষ্টা করতেছিল। এটা তো পার্থক্য। আমরা জানি যে তুমি রোদ চশমা নিয়ে কাজ করছো, আমরা একটু ব্যতিক্রমী ভাবে আলাপ করতে চাই। রোদ চশমা নামকরণ করা বা এটার লক্ষ্য কোন পর্যন্ত? একদম শুরুতে করোনা ভাইরাসের সময় যখন সবকিছু একদম লকডাউন স্টার্ট হয়েছিলাম, তো আমাদের দুই বন্ধুর দেখা হইতো নিকেতনে, আমার অফিসে। দেখা হওয়ার পরে আমরা দুইজন, আমার পার্টনার সুমন যে ও অপটোমেট্রিস্ট, দুইজন প্ল্যান করতাম যে মানে চোখের ডাক্তার জি, ও ওষুধগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে, খাবার অনলাইনে পাওয়া যাচ্ছে, বিভিন্ন সার্ভিস অনলাইনে পাচ্ছে, চশমার পাওয়ার অনলাইনে পাওয়া যায় কিনা। সেই চিন্তা থেকে মূলত একটা অনলাইন চশমার সার্ভিস আমরা পাবলিককে দিতে পারি কিনা, এটা থেকে শুরু। কয়েকদিন আমরা অনলাইনে শুরু করলাম, করার পরে যেটা হইলো আমাদের আর নিজেদেরই ভালো লাগে না যে চায়না থেকে প্লাস্টিকের ফ্রেম আসতেছে, সেগুলো আমরা সেল করতেছি। আমাদের নিজেদের দেশে কিছু করা যায় কিনা, বা আমরা একান্তভাবে নিজেরা কিছু করতে পারি কিনা যেটা দেখতে আলাদা হবে, আবার কার্যকরী হবে, সেরকম কিছু থেকে এটা শুরু করা। থামসে বাড়ছে, আবার নিজেরা স্পিড দিছি অন্য কাজের পাশাপাশি, এটাতে একটু একটু করে সময় দিছি। এক পর্যায়ে গিয়ে আমরা চশমাটা পড়তে পারছি।